পুষ্পচন্দন দেবার জন্য, এত সুন্দর বদনে দিয়েছেন তার নাম করার জন্য, এত সুন্দর নয়ন দিয়েছেন তার রূপ দর্শন করিবার জন্য। কিসের অভাব রেখেছে ভগবান? আমার কোনো অভাব রেখেছে? তাহলে আমার ভগবান কত দয়াময়, না চাইতে আমার ভগবান আমায় কত কিছু দিয়েছেন, কিন্তু ভগবানকে বিনিময়ে কিছু কি দিতে পারলাম না। ভগবান দয়াময় বলে আমি না চাইতে আমাকে ভগবান অনেক কিছু দিয়েছে, কিন্তু ভগবানকে আমি আমার আজ থেকে ভগবান কিচ্ছু পেল না, শুধু পেল অপমান, অভিমান। এই গেল না বলে আমি পেলাম না। ভগবান লালসা করছে, কি লালসা করছে? তোমরা একবার আমার দিকে তাকাও, আমাকে চাও, আমাকে চাও। যে একবার আমাকে চাই না, কৃষ্ণ তোমার হলাম বলে যদি কাঁদে একবার, মায়া বন্ধন হইতে কৃষ্ণ তারই বলে। যে একবার আমার হল, আমি তার জন্মের মতো, যে আমার জন্ম জন্ম মতো হয়ে গেল, আমি তার জন্ম জন্মান্তরের মতো। তাই লালসা ধরেছে, পাকা বিম্ব ফল জানো সুন্দর ধন, শুধু তাই নয় অঙ্গদ বলয় সবাহু ওইরকম ছেলে সন্তানের পায়ে কেউ ওই কি খারু খারু পড়ায় না, পড়ায় না। আর খারুর মাঝে মাঝে ওই কি বলে, হ্যাঁ ঝুঝুর করে বাজে না, হ্যাঁ ওই চাঁদি কি ছোট ছোট করে দানার মধ্যে দিয়ে তার মাঝে যত হাঁটবে তত ঝুমুর ঝুমুর করে বাজবে। মা সতী দেবীও সভা দর্শন করিবার জন্য, দেখবেন পার্থিব জগতের মা, আমাদের মারাও এরকম আছে, নিজের কিছু না থাকলেও ছেলে বা কন্যা সভা দেখার জন্য নিজের সর্বস্ব দিয়ে দেয়, তাই না? হয়তো নিজের গলার হাত থাকলো বা সোনার কানের সোনা আছে, এবার সভা দেখার জন্য ছেলেটাকেই বানিয়ে দিল বা মেয়েটাকেই দিল। আর যখন মেয়েটা ওইসব পরে হাঁটে না, মা দেখে দেওয়া হবে কি সুন্দর বানিয়েছে গো আমার মেয়েটাকে। এই ও দিদি দেখলাম, দেখ আমার ছেলেটাকে কি সুন্দর বানিয়েছে গো। আমি এটা না মনে মনে অনেকদিন ধরে একটা ধারণা করেছিলাম, ভগবান যদি আমাকে একটা ছেলে দেয় না, আমার সোনা ভাঙ্গাই আমার ছেলেটাকে আমি, আর সতী মাতাও আমার দিয়েছিল না। শুধু তাই নাই, আর কে কে দিয়েছেন? সতী মাতা আমার সোনা দর্শন করবার জন্য ওই অপরূপ অঙ্গখানি মাঝে মায়া আমার এত সুন্দর করে অলঙ্কার তৈরি করে দিয়েছেন। সোনারসি কলিকে বা পাপের
কহিলে ছুনিয়া পোনা বাসু কহিলে পাবনি চলিয়া পোনা বাসুদেব ঘষে কহিলে ছুনিয়া পোনা আরে বাসুদেব ঘষে কহিলে চলিয়া পোনা ছুনিয়া বাসু কহিলে চলিয়া পোনা রে বাসু কহে নিচনিয়া বাসু কহে নিচনিয়া